অনুরাধা, অনুরাধা, বলছি পুজোর সমস্ত জিনিসপত্র গুছিয়ে রেখেছো তো তুমি? হ্যাঁ হ্যাঁ মা, আপনি ওসব নিয়ে কিচ্ছু চিন্তা করবেন না। মামাবাবু যা কিছু বলেছিলেন আমি সেই সমস্ত জিনিস গুছিয়ে গাড়িতে তুলিয়ে দিয়েছি। খুব ভালো করেছো, কিন্তু দেখো শিখা আর ভিকিকে দেখো এখন। দেখো ওই দেখো এসে গেছে, হ্যাঁ দুজনেই এসে গেছে। তোমরা এসে গেছো, শিখা খুব সুন্দর দেখাচ্ছে। চলো চলো চলো, বেরোতে হবে এবার। কোথায় যাচ্ছ? মন্দিরে। আসলে কি বলুন তো, ওই শিখার মাঙ্গলিক দোষ কাটানোর জন্য রক্তিমের বাবা একটা পুজোর আয়োজন করেছে, আর ওই পুজোটা দেওয়ার জন্যই আমরা সবাই মিলে মন্দিরে যাচ্ছি। বিক্রম, কি বলেছিলাম তোকে? শিখার বাবা শহর ছেড়ে চলে যাচ্ছে, শিখার বাবাকে আটকাতে বলেছিলাম, আর তুই এই সমস্ত কুসংস্কার মানছিস। কাকাই, তুমি খুব ভালো করে জানো আমি এগুলো কিচ্ছু মানি না। আমি শিখাকেও বুঝিয়েছিলাম, কিন্তু শিখা, এই মুহূর্তে তোমার বাবার কাছে তোমার যাওয়া উচিত, নাহলে উনি তোমাকে ছেড়ে চলে যাবেন। শিখার পাশে যারা যারা থাকতে পারে তাদের সবাইকে ওর পাশ থেকে সরিয়ে শিখাকে একেবারে একা করতে হবে সুকুমার। তাই আজকে বুধুয়াকে যে গ্রামে ফিরে যেতেই হবে। এরপর বেশি বাড়াবাড়ি করলে তোমাকেও সরতে হবে সুকুমার। আসলে কি বলুন তো দাদা, ওর বাবা যদি ছেড়ে চলে যায় তিনি তো আবার ফিরে আসতে পারবেন, কিন্তু তিথি তিথি যদি চলে যায় সেটা তো আর ফিরে আসবে না। কি গো তুমি বলো না, তাই না বলো? অবশ্যই তাই। নির্দিষ্ট তিথিতে ভগবানের কাছে গিয়ে পুজো আচ্ছা না করলে মাঙ্গলিক দোষ কাটবে না। নন্দ, সন্তানের কাছে তার বাবা মাই ভগবান। জ্যান্ত ভগবান চলে যাচ্ছে আর এরা পড়ে রয়েছে পাথরের ভগবান নিয়ে। ননসেন্স। পাথর, হরে কৃষ্ণ প্রভু। বৌদি, তুমিও তুমিও তো কিছু এদের বলতে পারো। তোমার কি মনে হয় সুকুমার, আমি বলেছি বলে শিখা যাচ্ছে? কোন স্ত্রী তার স্বামীর অমঙ্গল চাইবে না, আর শিখাও সেটা চায় না। তুমি তুমি জিজ্ঞেস করে দেখো ওকে, আমি জোর করেছি? আমি বারণ করার কে? শিখা শিখা, আমি বলি কি, তুমি বরং এক কাজ করো, মন্দিরে গিয়ে তাড়াতাড়ি পুজো দিয়ে তোমার বাবার কাছে চলে যাও, কেমন? কি ও একা যাবে নাকি? না না, আমরা তো সবাই যাব। সবাই একসঙ্গে গিয়ে বোঝালে উনি কিছুতেই আমাদের ফিরিয়ে দিতে পারবেন না। উনি ঠিক রাজি হয়ে যাবেন। শিখা তুমি দেখো। কিন্তু সময়টা বেরিয়ে গেলে তো। নন্দ, তুই আমাকে ঠিক করে বল তো, আমাদের হাতে আর কতটা সময় আছে? হরে কৃষ্ণ, একদম সময় নেই দিয়ে, এই দেখ একদম সময় নেই। আর তাছাড়া ওখানে পৌঁছে শিখাকে নিজে হাতে সমস্ত আয়োজন করে তারপর পুজোয় বসতে হবে। দিয়ে তাড়াতাড়ি কর, নইলে ওই মাঙ্গলিক দোষ কাটবে না। দাঁড়া শিখা, আর সময় নষ্ট করার সময় নেই। চলো এক্ষুনি বেরোতে হবে আমাদের। উফ, আর অঞ্জলি, হ্যাঁ দিদি ভাই। তুমি শিখার বিকিকে নিয়ে একটা গাড়িতে এসো, নন্দ আর আমি অন্য গাড়িতে আসছি। এসো এসো সবাই এসো, দেরি করো না। হরে কৃষ্ণ দিয়ে একটা দায়িত্ব দিয়েছে, সেটা ঠিক করে পালন করো। শিখা যেন কোথাও মচপাতে গোলমাল না করে, সেটা খেয়াল রেখো। তুমি তুমি একদম চিন্তা করো না, আমি যখন দায়িত্ব নিয়েছি এবার সব ঠিকঠাক করবো। দি, শিখা, আমাদের যেতে হবে কাকাই। তুমি বরং এক কাজ করো, তুমি তাড়াতাড়ি দিদিমণিকে ফোন করে বলো বাবাকে যেন একটু আটকায়। আমি যত তাড়াতাড়ি সম্ভব পুজো দিয়ে দিদিমণির বাড়ি যাব। একি দাদা, তুমি তো কিছুই খাচ্ছ না। আমার গলা দিয়ে খাবার লাগবে নাই গো দিদিমণি। এরকম করো না দাদা, একটু খেয়ে নাও। আমাকে জোর করো না, আমি খেতে পারো লাই। পারবে দাদা, তুমি ঠিক পারবে। চলো একটু খেয়ে নেবে, চলো একটু খেয়ে নাও। বিটি সুখের সংসার নষ্ট করে দিয়ে আমি এখানে বসে আমাকে বিষ দাও দিদিমণি, আমার বিষ খাওয়া উচিত। তুমি আবার খারাপ কথা বলছো তো? খারাপ কথা গো দিদিমণি, আমি তো মানুষটাই খারাপ, তার থেকে আরো বেশি খারাপ আমি বাপটা। দেবী মা যেন আমার মতো খারাপ বাপ কোনো বিটিকে লাগায়। কে বলেছে তুমি খারাপ বাবা? তুমি জানো শিখা তোমাকে নিয়ে কত গর্ব করে? কই তো
ওই তো এখন ঘৃণা করে। না, ও আজও তোমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে। বিটি আমাকে সম্মান করে, আর আমি বাপ হয়ে বিটি শ্বশুর বাড়িতে সম্মানটা রাখতে পারলাম কোথায়? আগো দিদিমণি, আমার এখান থেকে চলে যাওয়া উচিত। আমি চলে যাব। পারবে? শিখাকে ছেড়ে থাকতে পারবে তুমি? বিটি সুখের জন্য এত কিছু করার চেষ্টা করলাম, আর এটুকু পারবো ক্লাই? পারবো পারবো পারবো, আমি পারবো, আমাকে পারতে হবে। হ্যাঁ সুকুমার, শিখা কোথায়? ও এখনো আসছে না কেন? নন্দর কথা শুনে মাঙ্গলিক দোষ কাটাতে মন্দিরে যাবে পুজো দিতে, তারপর নাকি তোমার ওখানে যাবে। আরে বাবা, এতক্ষণ আমি দাদাকে আটকে রাখবো কি করে? দাদা তো এক্ষুনি বেরিয়ে চলে যাবে বলছে। আমরা কাজ করছি, তোমাকে ওই বিক্রমের নাম্বারটা দিচ্ছি, তুমি ওকে ফোন করে বোঝাও। আচ্ছা দাও দাও। হ্যালো। হ্যাঁ বিক্রম, আমি ব্রততী বলছি। হ্যাঁ বলুন। বিক্রম, দাদা এক্ষুনি বেরিয়ে যাবে বলছে। প্লিজ 5 মিনিটের জন্য হলেও মন্দিরে যাওয়ার আগে একবার এখানে ঘুরে যাও শিখাকে নিয়ে, প্লিজ। হ্যাঁ, আপনি ওনাকে একটু আটকে রাখার চেষ্টা করুন, আমরা এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা এখানে চলে এসো প্লিজ। হ্যাঁ। কি হয়েছে কি বাবু? তোমার দিদিমণি ফোন করেছে, তোমার বাবা বেরিয়ে যাচ্ছে। আমরা যদি এক্ষুনি না যাই তাহলে কিন্তু ওনাকে আটকানো যাবে না। আর উনি যেরকম মানুষ, একবার চলে গেলে আর কখনোই ফিরবেন না। দাদা, গাড়ি ঘোরাও, প্রতুতি ম্যাডামের বাড়ি যাবো। আরে কি করছো? গাড়ি ঘোরাচ্ছ কেন? ওদিকে ওদিকে মন্দিরে দিদি অপেক্ষা করছে তো আমাদের জন্য। আর তুমি তো জানো পুজোর সময় পেরিয়ে গেলে আর কিন্তু পুজো দেওয়া যাবে না। বিক্রম বিক্রম, এইরকম করো না। শিখা, তুমি কিছু বলো না ওকে। দেখি বাবু, শিখা, 5 মিনিট দেরি হলে কিছু হবে না। দাদা, তাড়াতাড়ি চলো। এখন আমি কি করি? সীতাকে মন্দিরে নিয়ে যেতে না পারলে দিদি আর ও তো আমার উপর খুব রাগ করবে। আচ্ছা, বরঞ্চ ওকে একটা SMS-ই করে দিই। কোন আবার কে মেসেজ করে? অঞ্জলি? কি বক্তব্য তার? নিশ্চয়ই কিছু ঘটেছে। হরে কৃষ্ণ। শিখা, আজ তোমার কপালে দুঃখ আছে। দি, তোকেও দেখবো তুই কি করে শান্ত থাকিস। মা, কোথায় গেলেন আপনার ছেলে আর বৌমা? পুজোর সময় যে বই যাচ্ছে। আপনি ব্যবস্থা করুন, ওরা এক্ষুনি চলে আসবে, যান। ঠিক আছে, দেখবেন যাতে দেরি না হয়। হরে কৃষ্ণ এদি, শিখা তো মারাত্মক ঝামেলা পাকিয়েছে। মানে? ও কারোর কথা না শুনে গাড়ি ঘুরিয়ে বাবার কাছে চলে গেছে। কি বলবি বল? হরে কৃষ্ণ। ও, আমি তোকে বলছিলাম না দি, দেখবি একদিন এই মেয়ে আমাদের সকলকে ঝামেলায় ফেলবে। এখন দেখ কি হলো। সময় মতো পুজোটা না হলে বিক্রমের যে কত বড় অমঙ্গল হবে কে জানে। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু এই দুর্ভাগ্য আমাদের কপালে আছে না শিখার কপালে, সেটা সময় এলেই সবাই বুঝতে পারবে। তুই চিন্তা করিস না, আমি সামলাচ্ছি। আমার ফোনটা দে তো। তুই দে। কাকে ফোন করবি? বিক্রমকে? দেখ, আমি তোকে বলে রাখছি, বিক্রমকে ফোন করে কোনো লাভ নেই। শিখা কিন্তু কিছুতেই আসতে। হ্যাঁ, তুমি এক্ষুনি মন্দিরে এসো যত তাড়াতাড়ি সম্ভব, কেমন? দি কাকে ফোন করলো? তুই কোন খেলা খেলতে চাইছিস দি? দাদা, কটা দিনের তো ব্যাপার, থেকে যাও না। আমি আর তুমি একসঙ্গে গ্রামে যাব। না গো দিদিমণি,
এই শহরে আমার আর মন টিকছে লাই। আমি এখানে আর থাকবো বলে আমি আজই চলে যাবো। দাদা দিদিমণি, একটা ছোট কথা, সেটা হচ্ছে আপনি তো আমাদের অনেক উপকার করেছেন, আর একটা উপকার করবেন। এরম ভাবে বলছো কেন? কি করতে হবে বলো। এখন আপনি মা না হয়েও আমার বিটিকে মা হিসেবে ভালোবেসেছেন। আমি তো আজকে এখান থেকে চলে যাব, আমার বিটি তো একা হয়ে যাবে। আপনি যতদিন আছেন আমার বিটিকে একটু দেখবেন। বলছি বিক্রম, তোমরা বরঞ্চ যাও, আমি না গাড়িতেই থাকি, কেমন? আসলে আসলে গাড়িতে অনেক জিনিসপত্র আছে তো, সেগুলো দেখাশোনার জন্য কাউকে একজনকে তো থাকতে হবে, তাই না? আর শোনো না, বলছি তোমরা কিন্তু তাড়াতাড়ি চলে এসো, নইলে ওদিকে মন্দিরে পুজোর সময় পেরিয়ে যাবে। হ্যাঁ, তাড়াতাড়ি চলে এসো কিন্তু, দেরি করো না কিন্তু। আসছি দিদিমণি। আমার কথা যখন শুনবে না ঠিক করেই নিয়েছো, তাহলে আর কি বলি বলো তো। ভালো থাকবেন। বাবা, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? আমি তোর অনেক ক্ষতি করে দিয়েছি রে বেটি। আমি এখানে থাকলে তোর আরো ক্ষতি করে দিব। ছেড়ে দে, আমাকে যেতে দে, ছেড়ে দে আমাকে। না, তোমাকে আমি কোথাও যেতে দেব না, কোথাও না। হ্যাঁ, শক্ত করে ধরে থাকো, যাতে উনি কোথাও না যেতে পারে। আমাকে ক্ষমা করে দিও জামাই। আমি তোমার বাড়ির মান সম্মান সব নষ্ট করে দিয়েছি। আমার জন্য তোমার অনেক ক্ষতি হয়ে গেছে। আমি এখান থেকে চলে যাবো, আমাকে আটকিও না, আমি ওকে যেতে দাও আর আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। আপনি ভুল বুঝছেন। শিখা আপনার সাথে যেই ব্যবহারটা করেছিল সেটা মন থেকে তো করেনি। আপনি যদি সেদিন আমাদের বাড়িতে আরো বেশিক্ষণ থাকতেন, তাহলে প্রবাল আঙ্কেল সবার সামনে আপনাকে আরো অপমান করত, ছোট করত। শিখা চায়নি তার বাবা সবার সামনে আরো ছোট হোক, তাই আপনাকে ওখান থেকে সরানোর জন্য আপনাকে চলে যেতে বলেছিল, আপনাকে অপমান করার জন্য নয়। তবু আপনি কষ্ট পেয়েছেন জেনে কাল থেকে অনুশোচনায় জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে মেয়েটা। আপনি ওকে ক্ষমা করে দিন। তুমি আমাকে ক্ষমা করে দাও না বাবা। আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক। লাভিটিলা, তুই কোনো খারাপ কথা বলিস নাই, তুই কোনো ভুল করিস নাই। যত ভুল আমিও করেছি, সব ভুল আমার, সব খারাপ কথা আমিও বলেছি। তোর শ্বশুর বাড়ির মান সম্মান সব আমি নষ্ট করে দিয়েছি। আমি ও বাড়িতে কোনোদিনও মুখ দেখাতে পারবো নাই, উচিত তো নয় বাড়িতে আমার মুখ দেখানোর। তোর কোনো ভুল নাই,
সব ভুল আমুর, সব ভুল আমুর। না বাবা, তুমি ভুল ভাবছো। আমার শ্বশুর বাড়ির লোকজন খুব ভালো, ওরা তোমাকে নিয়ে কিচ্ছু ভাবেনি। তুমি ওকে কথা দাও, কথা দাও তুমি আমাকে, আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না। কি হলো বলো না, আমাকে ছেড়ে কোথাও যাবে না, বলো বলো না দাদা, তুমি এখানেই থাকবে, বলো। থেকে যান না। আপনার মেয়ের মুখের দিকে তাকিয়ে প্লিজ থেকে যান। তুমি আমার কথাও শুনবে না, তাই তো? কোথাও যাবো না রে বেটি, কোথাও যাবো না। আমি এখানেই থাকবো, তোর জন্য আমি এখানেই থাকবো, তোকে ছেড়ে কোথাও যাবো নাই। কাঁদিস নাই বেটি, কাঁদিস নাই। ওম নমঃ শিবায় নমঃ, ওম বিশ্বনাথায় নমঃ, ওম ইয়া দেবী সর্বভূতেষু। ভালো হয়েছে, আজকে শিখার কপালে দুঃখ আছে। হরে কৃষ্ণ, আজ শিখা দীর হাতে চর না খেয়ে বসে। এত দেরি হলো কেন? পুজোর একটা সময় আছে, তুমি জানতে না? আমাকে ক্ষমা করে দিন মা, আসলে বাবা গ্রামে চলে যাচ্ছিলেন, তাই বাবাকে আটকাতে ওখানে যেতেই হলো আর কি। মা, শিখার কোনো দোষ নেই। ইনফ্যাক্ট ও তো প্রথমে এখানেই আসতে চেয়েছিল, কিন্তু আমি ওকে জোর করে ওখানে নিয়ে যাই। আসলে ওখানে না গেলে ওর বাবাকে কিছুতেই আটকানো যেত না। আর বলো না দিদি ভাই, বই বই করে বললাম পুজোর সময় দেরি হয়ে যাবে, তোরা যাস না যাস না। আমার কথা শুনলে তো, শুনলই না। ভালো করেছো, বললাম খুব ভালো করেছে ও যে তোমার কথা শোনেনি। ভিকি, একদম ঠিক কাজ করেছিস তুই। বাবা মাই তো আসল। সত্যি যদি শিখার বাবা চলে যেতেন তাহলে খুব খারাপ হতো। ভেবে দেখ একবার অঞ্জলি, ভাগ্যিস ভাগ্যিস ওরা ঠিক সময় পৌঁছতে পেরেছে। ভিকি, আমি যে কি খুশি তুই একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস। শিখার বাবা তো তোরও বাবা, তাই না? এ, কি নাটকটাই না করতে পারিস তুই। থ্যাংক ইউ মা। আমি ভেবেছিলাম তুমি খুব রাগ করবে। তুমি যে পুরো বিষয়টা বুঝতে পারবে আমি সত্যি এক্সপেক্ট করিনি। থ্যাংক ইউ। শিখা, চলো আমরা পুজোটা সেরে নিই। আমরা পুজো দিতে যাই মা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাও। ও শুধু একটা কথা, আসলে পুজোটা শুরু হতে একটু দেরি হয়ে যাচ্ছিল তো আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম। আমি চিন্তা করছি দেখে ঠাকুরমশাই বললেন যে একটা উপায় আছে যেটা করলে আমরা পুজোটা শুরু করে দিতে পারি। তো ঠাকুরমশাইয়ের কথা শুনে আমি পুজোটা শুরু করিয়ে দিয়েছি। ও, পুজো শুরু হয়ে গেছে? কি উপায় বললেন ঠাকুরমশাই? ঠাকুরমশাই বললেন শ্রী রামচন্দ্র যেমন তার স্ত্রী সীতার অনুপস্থিতিতে তার সোনার মূর্তি গড়িয়ে যজ্ঞে বসেছিলেন, ঠিক তেমনি তোমার অনুপস্থিতিতে তোমারই সমবয়সী এক অবিবাহিত কন্যাকে বসালে পুজো শুরু করা যেত। মা দেখো, এতদিন শুনেছিলাম স্কুল কলেজে প্রক্সি চলে, এখন তো দেখছি মন্দিরেও প্রক্সি চলে। এখন তো আর সোনার মূর্তি গড়ানো সম্ভব নয় শিখা, তাই ঠাকুরের ইচ্ছায় উনি যা চেয়েছেন তাই হয়েছে। একজন অবিবাহিত কন্যারই তো প্রয়োজন ছিল, ঠিক সময় এখানে সে পৌঁছে গেছে আর পুজো শুরু হয়ে গেছে।
আমার জায়গায় অন্য কে পুজো দিচ্ছে মা? তোমারই খুব পরিচিত একজন, তুমি নিজে চোখে দেখে নাও। দেখো 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 দেখো, কে? কোয়েল, তুমি? হ্যাঁ আমি।